হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। বহুদিন পর আপনাদের সামনে ছোট্ট একটা ব্লগ নিয়ে আমি আবারও হাজির হয়েছি। ব্যস্ততার কারণে কাজিনদের সাথে প্রায় অনেক দিনই হয়ে গেছে কোথাও বের হওয়া হয়নি। তাই সবাই মিলে প্ল্যান করে ফেললাম যে আমাদের কোথাও একটু বের হওয়া দরকার। পরে আমরা প্ল্যান করে ফেললাম যে আমরা জিন্দা পার্ক যাব। সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা সবাই রেডি হয়ে বের হয়ে গেলাম জিন্দা পার্কের উদ্দেশ্যে। সেদিন বাহিরে প্রচুর রোদ আর গরম ছিল, বাট একদিকে স্বস্তি ছিল যে রাস্তায় একদমই কোনো জ্যাম ছিল না। বহুদিন পর কাজিনদের সাথে দেখা, তাই আমাদের কথাই শেষ হচ্ছিল না। খুব সকাল সকাল বের হয়েছিলাম বলে আমরা কেউই ব্রেকফাস্ট করে বের হইনি। পরে আমরা 300 ফিটের নীলা মার্কেটে আমাদের ব্রেকফাস্টটা সেরে নিই। এরপর ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা আবার রওনা হয়ে যাই জিন্দা পার্কের উদ্দেশ্যে। পুরো রাস্তা আমরা সবাই এনজয় করতে করতেই গিয়েছিলাম, বাট কিছু দূর যেয়ে দেখি যে রাস্তার কাজ চলছিল। রাস্তায় কাজ চলার কারণে রাস্তার অবস্থা খুবই খারাপ ছিল। ছাকি খেতে খেতে আমাদের অবস্থা একদমই নাজেহাল হয়ে যায়। এরপর সব ধকল পেরিয়ে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাই। এরপর আমরা টিকিট কেটে জিন্দা পার্কের ভিতরে ঢুকে যাই। প্লেসটা এত সুন্দর ছিল যে যেদিকেই তাকাচ্ছি সেদিকেই শুধু সবুজ আর সবুজ। বলতে গেলে এক কথায় অসাধারণ একটি জায়গা। কিছু দূর যাবার পর আমরা এই কিউট কিউট কিছু পাপ্পি দেখতে পাই। এরপর আবার আমরা হাঁটতে শুরু করি।
ঘোরাঘুরির এক পর্যায়ে আমি আমার কাজিনদের হারিয়ে ফেলি। পরে কিছু দূর গিয়ে দেখি এরা ফটো সেশনের প্রস্তুতি নিচ্ছে। এর মধ্যে আবার আমাদের সবার ঝালমুড়ি খেতে ইচ্ছা করেছিল, তাই যে কথা সেই কাজ, আমরা সবাই মিলে ঝালমুড়ি নিয়ে নিলাম। বাট এটা টেস্ট একদমই বাজে ছিল। এরপর সামনে আমরা একটা সাঁকো দেখতে পেলাম। পরে আমরা সবাই চিন্তা করলাম এই সাঁকোতে উঠে দেন আমরা ফটো সেশন করব। প্রথম প্রথম আমার সাঁকোতে উঠতে একটু ভয় লাগছিল, পরে চিন্তা করলাম যা হবার হবে, ভয় কাটিয়ে একদম উঠেই গেলাম। এরপর এখানে বসে আমরা কিছুক্ষণ আড্ডা দিলাম, গান গাইলাম। আমরা সেখানে কিছুক্ষণ আড্ডা দিয়ে রেস্ট নিয়ে আবারও হাঁটা শুরু করলাম। এইদিকে আমার কাজিনরা বলছিল যে ভাইয়ার সাথে তুমি ছবি তুলো, আর কিভাবে তুলবো সেই পোস্টটাও তারা আমাকে দেখিয়ে দিচ্ছিল। যেহেতু প্রচুর গরম ছিল তাই সবাই আমরা আইসক্রিম নিয়ে নিলাম। এরপর আমরা ঘোরাঘুরি শেষ করে কাজিনরা সবাই মিলে প্ল্যান করলাম যে তাজমহল যাব। পরে সেখানকার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। অলরেডি তখন 3টা বেজে গেছে আর আমরা তখনও কোনো লাঞ্চ করিনি। পরে আমরা চিন্তা করলাম যে আগে লাঞ্চ করে নিব, দেন আমরা তাজমহলের উদ্দেশ্যে বের হব। পরে আমরা হোটেলে নেমে লাঞ্চ করে নিই। হোটেলের খাবারের মান মোটামুটি ভালোই ছিল।
এরপর আমরা তাজমহল পৌঁছে গেলাম। তাজমহলের পাশে অনেকগুলো দোকান ছিল, যেখানে বেশিরভাগ দোকানই ছিল জামদানি শাড়ির। আমরা তাজমহলে ঢোকার আগে শাড়ি দেখতে শাড়ির দোকানে ঢুকে পড়েছিলাম। প্রাইস মোটামুটি রিজনেবলই ছিল। এরপর আমরা টিকিট কেটে তাজমহলে ঢুকে পড়লাম। সেখানে মানুষের প্রচুর ভিড় ছিল। এরপর আর কি ঘোরাঘুরি শেষ করে আমরা রওনা দিই বাসার উদ্দেশ্যে। বাট আসার পথে চা খাওয়ার উদ্দেশ্যে আমরা আবার সেই 300 ফিটের নীলা মার্কেটে চলে যাই। সেখানে গিয়ে আমরা সবাই মটকা মালাই চা খাই। এর সাথে আমরা পিঠা, চাপড়ি আর হাঁসের মাংস খেয়েছিলাম। সেখান থেকে খাওয়া দাওয়া শেষ করে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। এই তো আজকের ব্লগ এই পর্যন্তই। সবার সাথে আবার নেক্সট ব্লগে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।